আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেগুনের বড়া ভাজতেছি, আর এখানে নিয়েছি রুই মাছ, টমেটো দিয়ে বোনা করব। আর এখানে নিয়েছি অল্প করে বেগুন। অনেকদিন পর এই মাছের পেটা দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। ছোটকালে আমার নানি ভাজি করতো, আমরা খাইতাম। আমি ওই মাছের পেটাগুলো সুন্দর দেখে আর ফালাই নাই, রেখে দিছি। আমি এবার রুই মাছের বোনাটা বসাই দিতেছি। এখানে দিয়ে দিলাম রসুন বাটা ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানি হলে একটু আমি টমেটো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি টমেটো। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলো ভাজি করে নিই। এখন আমি মাছ দিয়ে দিলাম, সব একসাথে ভালো করে কষাইয়া তারপরে অল্প করে পানি দিয়ে দিব। আর মাছ কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু টমেটো তরকারি একটু ঝোল না হলে ভালো লাগে না। আর এদিকে মাছের পেটাও ভাজি হয়ে যেতেছে। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রুই মাছের পেটা ভাজি। এখন গরম ভাতের সাথে খেলে কিন্তু খারাপ লাগবে না। আর এইদিকে বেগুন ভাজা আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।